إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে মিষ্টি কণ্ঠে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا প্রিয় গোয়ালা বাজারবাসী প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? একটু জবান করে বলতে হবে আছে না নাই? নবীজির প্রতি ভালোবাসা রাখার প্রয়োজন কম না বেশি? বেশি কি আমি বলছি না আপনারা বলছেন? বলেন কারা? আপনারা বলেছেন বেশি। যেহেতু আপনারা বলেছেন বেশি, তাহলে একটু যতই শীত হোক অন্য দিনের ওয়েদার থেকে আজকে কিছুটা ভালো আছে, ঠিক কি না? আমাদের চাঁদপুরে তো আজকে রীতিমতো বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, আমি জানতে পারলাম। তো নবীজির প্রতি ভালোবাসা সবার আছে না নাই? যেহেতু আছে, আপনারা বলেছেন, স্বীকার করেছেন, তাহলে সকল ধরনের জড়তা হীনমন্যতা
ছেড়ে দিয়ে জবানকে দারাজ করে কণ্ঠকে বুলন্দ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পড়ার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে আমরা কি পড়ব? ইনশাআল্লাহ। তাহলে আমরা জবান করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জনবী উম্মতের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনা সেই নবী সেই মাটি যদি এত সুন্দর ন জানি তাহলে নবীজি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই পড়ি বালাওয়াল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله ঐতিহ্যবাহী পূর্ণভূমি সিলেট জেলার অন্তর্গত ওসমানীনগর উপজেলার একারাই ইসলামী যুব সংঘের উদ্যোগে 11তম বার্ষিকী ওয়াজ ও মাহফিল আজ 18 জানুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার বেলা 2 থেকে এ পর্যন্ত আলোচনা হয়ে আসছে। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি যিনি আসন অলঙ্কৃত করেছেন হাফেজ কারি মুহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, ইমাম ও খতিব একারাই জামে মসজিদ। উপস্থিত রয়েছেন জনাব মুহাম্মদ শুকুর মিয়া সাহেব একারাই। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, সুললিত কণ্ঠে দীর্ঘ সময় প্রিয় ভাই আলোচনা করেছেন, চমৎকার কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ ওয়ারিস হাসান বিল্লাহ সাহেব কিশোরগঞ্জি। আমন্ত্রিত উলামায়ে কেরাম ছিলেন হযরত মাওলানা আল আমিন হানাফি সাহেব, হযরত মাওলানা মুফতি মাশহুদ আহমদ নবীগঞ্জি সাহেব, হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব। পরিচালনা রয়েছেন একারাই ইসলামী যুব সংঘ এবং আমাকে রেখেছেন আপনাদের প্রোগ্রামের প্রধান অতিথি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আমি অযোগ্য ব্যক্তিকে আপনাদের এত বড় মঞ্চ, এত বড় আয়োজনের মধ্যে আমাকে প্রধান রেখেছেন। যে প্রধানের যোগ্যতা আমার মধ্যে নেই, আপনারা সেখানে আমাকে সমসীন করেছেন। আল্লাহ তাআলা আমাকে সকল ধরনের অহংকার থেকে আল্লাহ তাআলা মাফ করুন। আমরা পড়ি আমিন। সবার উপরে নাম থাকলে একটা অহংকার থাকে, ঠিক কি না? একটা ভাব থাকে, হ্যাঁ আমি তো প্রধান, আমি তো অনেক বড়। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের অহংকার থেকে মাফ করেন। আমরা পড়ি আমিন। আসলে অহংকার আসতে পারে কি পারে না? বাবা কথা বলেন, পারে কি পারে না? আসতে পারে। আমাদের নামের আগে অনেক জায়গায় আন্তর্জাতিক লাগায়,
গত বছর বরিশালে একটি প্রোগ্রামে আমি রীতিমতো পোস্টার দেখে তো অবাক হয়ে গিয়েছি। আমার ওস্তাদ আমার নিচে না, আমার নাম উপরে, অথচ যাদের কাছ থেকে আমরা ইলম শিখলাম তার নামটা উপরে দরকার ছিল। হয়তো আমরা সারা দেশে প্রোগ্রাম করি, এটা কথা সত্য, কিন্তু আমাদের মুরব্বী যারা তাদেরকে উপরে রাখাটাই আদব, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুন। আমরা পড়ি আমিন। একটু জবান করে পড়ি আমিন। আপনারা তো শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি উত্তরসূরি সেই ভূমির সন্তান আপনারা, ঠিক কি না? আপনাদের জবানের আওয়াজ কিন্তু নিচু থাকলে গোটা দেশে মানাবে না। আপনারাই গোটা দেশের মডেল, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমি অযোগ্য, ইলম নাই, আমল নাই, কোনো যোগ্যতা নাই। মা বাবার দোয়া, ওস্তাদের দোয়ায় আপনাদের কাছে এসেছি, বসেছি। কিছু কথা কোরআন এবং সুন্নাহ থেকে বলার চেষ্টা করছি। আমাদেরকে আল্লাহ তাআলা আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে, বিশেষ করে যার কথা না বললেই নয়, মাহফিলের প্রোগ্রাম শুরু থেকে দাওয়াত দেওয়া থেকে শুরু করে আমার প্রিয় রুমেল আহমদ ভাই অনেক যোগাযোগ রেখেছেন, অনেক কেয়ার করেছেন যে হুজুর কোথায় আছেন, কেমন আছেন, কি অবস্থায় আছেন, অনেক টেক কেয়ার করেছে আমাকে। উনি সহ ওনার সংগঠনের সবার নেক হায়াত আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আল্লাহ তাআলা দান করুন। আমরা পড়ি আমিন। আমার ভাইয়েরা, রাত্র যেহেতু গভীর, আমাকে আবার রাতেই ব্যাক করতে হবে ঢাকাতে, যেহেতু কালকে জুমার দিন, আজকে হচ্ছে জুমার রজনী। আমি কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি মুখতাসার কথা বলবো। আলোচনার বিষয় দিয়েছেন আমাকে নামাজ এবং পর্দা সম্পর্কে কিছু কথা বলার জন্য। আচ্ছা, নামাজ এবং পর্দা এটা কি শুধু আমাদের চাঁদপুরের মানুষের জন্য নাকি সিলেটবাসীর জন্য? আপনাদের জন্য কি আসেনি? আসলে আছে, আছে। আচ্ছা, যদি থাকে তাহলে বলা যায়। কথা কয় না, কথা কয় না। আপনারা আমার সাথে কথা বলতে হবে। আপনারা যদি কথা না বলেন আমি আলোচনা করে মজা পাবো না। এটা কি শুধু চাঁদপুরের জন্য না আপনাদের জন্য? আপনাদের জন্য। তাহলে তো বলা যায় নাকি? কি বলেন আপনারা? বলা যায় ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম জানতে চাচ্ছি এই জমিনের মালিককে। একটু জবান করে ডাক দিয়ে বলেন, এই জবানের মালিককে, এই জমিনের মালিককে। সেজন্য আমরা সর্বপ্রথম রবের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের ভীতি ব্যস্ততা ছেড়ে, যে সময় আমরা ঘুমের মাসনাদে থাকার কথা ছিল, ও সময় আমরা ঘুমাতে না গিয়ে একাই যুব সঙ্গের উচ্চকে আয়োজিত আজকের মাহফিলে আসলাম, বসলাম। এই সুযোগ আমাদেরকে যিনি দিয়েছেন সেজন্য রবের শুকরিয়া আদায় করি। জবানগুলো, দুটো হাত আমার আল্লাহকে দেখায় বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু মায়া করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলদের মাঝের মুকুট, সাহিবুল কাউনাইন, নবিয়্যুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, সাকিয়ে কাউসার, রোজ মাহশর, মদিনা কা তাজদার, নূরুন আলা নূর, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার সূচনার লগ্নে আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? ভালো। আওয়াজ কিন্তু পকেটে আবার ঢুকে ফেলছেন। পকেটে আওয়াজ রাখলে হবে না বাবা, বের করতে হবে। সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? জবান খুলে, জবান খুলে আমাদেরকে ভালো রেখেছেন কে? সেই জন্য মনিবের আমার শুকরিয়া আদায় করছি। জবান খুলে দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকের প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখানে আজ উপস্থিত হয়েছেন, আপনার গ্রামের, আপনার এরিয়ার, আপনার মহল্লার অনেক মানুষ কিন্তু এই ইনলিমিট টাইমে হসপিটালের বেডে আছে না নাই? আল্লাহ কি আপনাকে ভালো রেখেছে না? এটা কার শুকরিয়া? আল্লাহ তাআলা। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন
যেমনি আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠালেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে এত সুন্দর করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই মর্মে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনারা বুঝে উঠতে পারেননি, আল্লাহু আকবারের আওয়াজ আমার কাছে ভালো মনে হয়নি। আপনাদের হয়তো মনের মধ্যে এখনো মাহফিল সম্পর্কে ধারণা হয় নাই, এখনো বাড়িতে যাওয়ার চিন্তা নিয়ে বসে আছেন। আল্লাহু আকবার বলতে যারা মিস করেছেন, আমি আবারও সুযোগ দিচ্ছি, তবে এরপরে আর নেক্সট টাইম সুযোগ দেওয়া হবে না। আমার রবের নাম নিলে যিনি খুশি হন তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বাণী কার? রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা শোনো শোনো, তোমাদের অবয়বগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সুন্দরভাবে সৃষ্টি করেছি। এখানে আমরা যতগুলো মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই, ঠিক কি না? এটার কারিগর কে? আর একটু জোরে বলেন। এ সকল কিছুর কারিগর যিনি, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। এই কারিগর, এই নিপুণ হাতের কারিগর। হাজারো মানুষকে দেখা যায়, আমার বাবার মতো কাউকে মনে হয় না, ঠিক কি না? এই কারিগর কে? আল্লাহ। জবান করে বলো মুসলমান, এই কারিগর যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা। কারো চেহারার সাথে কারো মিল নাই। এত সুন্দর চেহারা, এত সুন্দর অবয়ব আমার আল্লাহ তাআলা দান করেছেন। চিন্তার বিষয় রে বাবা, সিলেট শহর থেকে যখন আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন, ওই ঢাকা শহরের গুলিস্তানে যাওয়ার পরে আপনি দেখবেন কত মানুষের হাত নাই, পা নাই, রাস্তার মধ্যে হামাগুড়ি খায়, আছে না নাই? ওই জায়গার মধ্যে আমি নিসারউদ্দিন সালিহকে রব্বুল আলামিন বানাতে পারতেন। ওই রব্বুল আলামিন আমাকে সুস্থ সবল বানাইছেন। এটা আমি ব্যক্তির কোনো ক্রেডিট নয়, এটা আমার আল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন, ইহসান করেছেন, ঠিক কিনা বলেন? এত সুন্দর চেহারা দিয়ে রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছে বাবা। এই চেহারা সৌন্দর্যের জন্য কত মানুষ পাগল, কত মানুষ চেহারার দিকে ছায়া মায়ায় পড়ে যায়। একদিন প্রোগ্রামে আইসা 2-4 ঘন্টা আমরা থেকে যখন বাড়িতে চলিয়া যাই, মাহফিল কমিটি সহ অনেকে আমাদের নাম্বারে যোগাযোগ করে, হুজুর অল্প কিছুক্ষণের সময়ের জন্য আমাদের কাছে আসছেন, বড় ভালো লাগে, আপনাকে ভুলতে পারি না, আছে না নাই? এটা চেহারার মহব্বত, ভালোবাসা, ঠিক কিনা বলেন? একজন যুবতীকে দেখে ফিদা হয়ে যায়, অথচ ওই ভালোবাসাটুকু কোনো বান্দা যদি তার রবের জন্য দেয়, আমার রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা খুলবে কি খুলবে না? যেই সময়টা আমরা মোবাইলে ফেসবুকের মাধ্যমে ফেসবুকিং করতে ঘুমিয়ে যাই, ওই সময়টা যদি আমরা রবের ইবাদত করতে ঘুমাতে পারতাম, নবীজির প্রতি দুরূদ সালামের আওয়াজ তুলতে পারতাম রে গোলাম। ওই নবীজির প্রতি দুরূদ সালামের আওয়াজ তোলার কারণে আমাকে যিনি নবীজির দিদার ঘুমের ঘরে নসিব করাতে পারে, জবান খুলে বলেন তিনি কে? নবীজির দিদার চাই কি চাই না? জোরে বলো মুসলমান, চাই কি চাই না? ও গো কামলিওয়ালা তুমি, জোরে ও গো কামলিওয়ালা
তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, স্বপ্নে দেখা দাও নূরেওয়ালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, জোরে কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা মদিনাওয়ালা হতে চাই কি চাই না? একটু জবান খুলে বলেন, চাই কি চাই না? মদিনাওয়ালা হলে কিসমত ভালো না খারাপ? মুসলমান একটু জবান খুলে বলো, মদিনাওয়ালা হতে পারলে কিসমত ভালো না খারাপ? মুসলমান ওই মদিনাওয়ালা যারা হয়, ওই মদিনাওয়ালা যারা হয়ে গিয়েছে, তাদের জীবনে কোনো আর লাঞ্ছনা নাই, গঞ্জনা নাই। কেন? ওই বান্দা তার নবীকে পেয়েছে, ওই নবীকে পেলে দুনিয়ার কিছু আর লাগে? জবান খুলে বলে না। মুসলমান ভাইরা আমার, ওই নবীজিকে পেলে আর পৃথিবীর জমিনে কিছুরই প্রয়োজন হয় না। শুনুন, আমরা ধারাবাহিক আলোচনায় চলে যাই। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব এর 33 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। রবের আদেশগুলো যে বান্দা গ্রহণ করে নেয়, এটা দিনে হোক কিংবা রাতে হোক, আলোতে হোক কিংবা অন্ধকারে হোক, যে কোনো অবস্থায় হয় না কেন বললাম, যে বান্দা পৃথিবীর জমিনে তার রবের আদেশগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে গ্রহণ করে নেয়, এই বান্দাকে পৃথিবীর জমিনে এবং আখিরাতের জমিনে যিনি নাজাতের জরিয়া বানিয়ে দিবেন, জবান করে বলেন তিনি কে? বান্দা, রবের আদেশ গ্রহণ করে নাও, দুনিয়া এবং আখিরাতে তোমার সম্মান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মান দেওয়ার মালিক কে? আরেকটু আস্তে বলেন কে? আমি কই আস্তে, হেবড়ারা কয় জোরে, দাম কমে আমি কোনছে দেই? আস্তে কইছিল জোরে কোন? আমরা কি উল্টা? তার মানে আমি আস্তে কইলে আপনারা জোরে কইবেন? কথা কয় না, জোরে বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা খুব মজার মানুষ। আমি আমার লাইফে সবচেয়ে বেশি প্রোগ্রাম আপনাদের সিলেটের অঞ্চলে হচ্ছে আমার। আমি কখনো ভাবি নাই যে সিলেটে আসবো, প্রোগ্রাম করব। এমন এমন জায়গা থেকে ফোন আসে যেখানে জীবনের নামও শুনি নাই, জানিও না, যাওয়া তো দূরে থাক।
আল্লাহ তাআলা কোরআনের সুন্নাহ আমাদেরকে গোটা দেশে কবুল করেন, আমরা পড়ি আমিন। আমার ভাইয়েরা, তাহলে সম্মান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলতে হবে, সম্মান দেওয়ার মালিক কে? আপনাকে পৃথিবীর জমিনে কেউ সম্মান দেয় না, কিন্তু আপনি আপনার রবের কথা মতো চলেন। আমার কথাগুলো ভালোভাবে বুঝবেন, সংক্ষেপে বলছি। আপনি পৃথিবীর জমিনে একজন ব্যক্তিত্ব, পৃথিবীর জমিনে আপনার কেউ সম্মান দেয় না। কথা কি আমার বুঝেন? একারাই বাসী, আমার কথা বুঝেন? আপনি একারাই বাসী, আপনি আব্দুর রহমান, আপনাকে এলাকার কেউ সম্মান দেয় না, কিন্তু আপনি না আপনার রবের কথা মতো চলেন। আপনি না আজান বলে মসজিদে দৌড়ান, আপনি না ওলামায়ে কেরাম দেখলে একটু জুতা ঠিক করে দেওয়ার মন মানসিকতা নিয়ে আপনি দৌড়ান। আপনাকে না এলাকার কেউ ভালো জানে না। এই যে আপনার ভালো কাজের জন্য আপনাকে যিনি পছন্দ করেন তিনি যেন কে? আল্লাহ তাআলা। এজন্য আমরা মানুষের কাছে ভালো হতে চাই নাকি আল্লাহর কাছে? বাবা ভাই একটু জবান খুলে বলেন, আমরা কি মানুষের কাছে ভালো হব না আল্লাহর কাছে হব? তাহলে আমি কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে ঘৃণা করব কার জন্য? হ্যাঁ, এটা যদি হয় বললাম ভালো করে বুঝো। তোমার জীবনের প্রতিটি কার্যক্রম, প্রতিটি কথাবার্তা, প্রতিটি লেনদেন, প্রতিটি চলার বচন ভঙ্গি যদি রবের জন্য হয়, তোমার জন্য যিনি হবেন তিনি কে? যার নাকি আল্লাহ আছে তার কি কোনো ঝামেলা আছে জীবনে? জোরে বলেন বাবা, ঝামেলা আছে? ঝামেলা নাই। কেননা তোমার পক্ষে তোমার রব রয়েছে। তুমি তেমন একজন বান্দা, ওই ভোর রজনীতে সবাই ঘুমায়, তুমি তোমার বিবিকে ছাইড়া, সন্তানকে ছাইড়া ওই একারাই জানা মসজিদের বারান্দায় যায় তাহাজ্জুদের নামাজে বসে বসে তুমি নামাজ আদায় করলা। কিছু সময় তুমি তাসবিহ পড়লা, তোমার রবের সাথে তুমি কানেকশন তৈরি করলা। রবের কাছে হাত বাড়ায় তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করলা, ও রব্বুল আলামিন, পৃথিবীর কেউ জানে না আমি জন্মায়কারী, আমি যে পাপিষ্ঠ। ও রব্বুল আলামিন, পৃথিবীর যখন সকল মনিবের দরজাগুলো বন্ধ, আমি এমন একজন মনিবের কাছে হাত বাড়িয়েছি যিনি মনিবের মনিব, যিনি মালিকের মালিক, যিনি ক্ষমাকারীর ক্ষমাকারী। ঠিক কিনা বলেন? যেই বান্দা তার রবের কাছে, সিও রবের কাছে, যেই বান্দা জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে করে তাওবা করে, যেই বান্দা দোয়া করে নেয়, এই বান্দাকে যিনি মাফ করে দেন, জবান খুলে একটু বলা যাবে কি তিনি কে? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আপনাদের মন খারাপ? সবাই রুমেল ভাইরে কালকে সকালে ধরবো, এই বেটা কারে আনছস, কথা ভালো লাগে না। আমার ভাইয়ের উপরে আপনারা ঝাল মিটায় না, তারা আমারে বইলেন। আমার ভাই, আমি জানি আমি বড় কোনো আলোচক নই, আমি কোরআনের ছোট একজন ছাত্র মাত্র। আমার ভাইয়েরা, একটু হৃদয়ের কান লাগায় শুনেন। আপনার বাড়িতে আপনার মা, বোন, আপনার কন্যা, আপনার স্ত্রী আছে না নাই? এদের পর্দার কথা কে বলছে? এতক্ষণ অনেকেই খুশি হয়েছে, হুজুরের টানটা সেরাম লাগছে। এখন পর্দার কথা কইলে বাড়িতে মা বোনেরা দেশে কি আর কোনো হুজুর নাই? এ বেটারে সান করতেন কি দরকার ছিল ধইরা আনার? আমাকে বিরুদ্ধেই না কয়। ও মারে, এই দুনিয়ার জমিনে কত রঙবে ঢঙ্গের তুমি বোরকা পড়লা। আমার চাঁদপুরে তেমন মহিলা আছে, শনিবার একরকম বোরকা, শনিবার আর একরকম, রবিবার আর একরকম, সোমবার আর একরকম, মঙ্গলবার আর একরকম। আপনার একারাই কিংবা গোয়ালা বাজার সিলেটের নাই? আছে, এটা কিন্তু আমি কই না, আপনারা কইছিল। আছে আছে। যাক ভাই, আমার খাবার কিন্তু নষ্ট কইরেন না, আমার খানা কিন্তু কোনো মায় হয়তো রান্না করছে, বাও হুজুরের ধইরা আছে, সব আমার বিরুদ্ধে কথা কয়। আছে না? আমি আমার চাঁদপুরের কথা বলছি, আপনার এলাকায় যদি মিলে যায় আমার কিছু করা নাই। আমার ভাইরা দেখেন, রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল
বুঝেন রব্বুল আলামিন কি বলছে 22 নাম্বার পারা। বলেন কয় নাম্বার পারা? 1 নাম্বার পৃষ্ঠা। কত পৃষ্ঠা? কথা কি বুঝেন না? আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলছি, আপনার যদি আমার কথাগুলো বিবেকে না ধরে, এই মুহূর্তে পকেটে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? আছে। শুধু লিখবেন, পারাও লাগবে না, পৃষ্ঠাও লাগবে না, শুধু লিখবেন সূরা আহজাব 33 নাম্বার আয়াত। আমি যা বলছি তাই আসবে। যদি মিলে যায় মানা যাবে। কথা বলে না, মানা যাবে? কেন? আমি আমার নিজের কোনো কথা বলতে এখানে আসি নাই। কার কথা বলবো? আল্লাহর কথা বলবো। যদি আমার কথাগুলো আপনার সিলেটের কোরআনের সাথে মিলে যায় মানা যাইবনি বাবা। আব্বা কথা কর না, মানা যাইবনি? যাইব ইনশাআল্লাহ। তাহলে আমার কোনো ডক্টর আর নাই নাকি? ইনশাআল্লাহ তাহলে মানা যাইব তো? আমার ভাইরা, আমার ভাষা কি আপনারা বুঝতে পারতেছেন? কথা বুঝতে কোনো অসুবিধা হয়? আশা করি হওয়ার কথা না। তাহলে আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা সূরা আহজাব এর 33 নাম্বার আয়াতের প্রথম অংশে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে বান্দা শোনো শোনো, তোমার রব্বুল আলামিন জানায় দিনের নারীদেরকে বলতেছেন তোমরা ঘরে অবস্থান করো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। নারীদেরকে ঘরে অবস্থান করার কথা কে বলছেন? এ বেটিরা কি গোয়ালা বাজার যাইতে পারবো না? পারবে, শর্ত সাপেক্ষে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা ও একারাই মা বোনেরা গো, ভালো করে বুঝো, আমি তোমার মতো একটু মায়ের সন্তান। আমার মা নামাজি, আমার মার শেষ রাতের ওই সময়গুলো তাহাজ্জুদের যায় নামাজে কাটে রে মা। একটু ভালো করে বুঝো, আমার মায়ের গর্ভ থেকে আমি নিসারউদ্দিন সালেহী হয়েছি। তোমার গর্ভের সন্তানগুলো কেন গাঁজা খায়? তোমার গর্ভের সন্তানগুলো কেন নামাজ পড়ে না? তোমার গর্ভের সন্তানগুলো কেন অন্যায় কাজে লিপ্ত? ঠিক কিনা বলেন? একটাই মাত্র কারণ রে মা, ওই যে রব্বুল আলামিন বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও একারাই এর মা বোনেরা রে, রব্বুল আলামিন বলে তোমরা ঘরে অবস্থান করো। কেননা জাহিলি যুগের ন্যায় তোমার সৌন্দর্যগুলো বেগানা পুরুষের সামনে তোমরা ওপেন করে দিও না। সুবহানাল্লাহ। আদেশ দিয়েছেন কে? আল্লাহ। এবার আসেন, হুজুর আমার স্ত্রী অসুস্থ, আমি কি তাকে ডাক্তারের কাছে নেব না? হ্যাঁ অবশ্যই নেবেন, নিতে কোনো বাধা নাই। কিন্তু আজকের বউরা, আজকের মেয়েরা যতটা না স্বামীকে সৌন্দর্য দেখায় তার চাইতে বাড়ির অন্য মানুষে দেখায়, রাস্তায় দেখায়। ঠিক না বেটি? আওয়াজ দিয়ে কয় না ঠিক না বেটি? আর একটু জোরে বলেন ঠিক না বেটি? আমার তো মনে হয় কথাগুলো সব কমন ফুটতে আছে নাকি? সব কমন কমন হলে তো ওয়াজ করতে কোনো অসুবিধা নেই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা মনে রাখবেন, আপনার সমাজটা আজকে কেন নষ্ট হয়ে যাচ্ছে রে বাবা? স্ত্রী প্রয়োজন ছিল স্বামীকে সৌন্দর্য প্রদর্শন করা। এবেড়ি স্বর্ণের জিনিসপত্র, অলংকার সহ যাবতীয় জিনিসপত্র বিবাহে গেলে পরে, বিভিন্ন জায়গায় গেলে পরে, বাড়িতে পরে না, আছে না নাই? সব তুল্লা রেখে দেয়। রিক্সাওয়ালা কিংবা দিনমজুর কিংবা ঠেলাওয়ালা কিংবা যে কোনো পেশার ব্যক্তি হোক না কেন, এ বান্দা যখন সারাটা দিন বাহিনী কার্যক্রম করে মাথার গাম ফায় ফেলে রে বোন, এ স্বামী যখন ঘরে ফিরে অনেক স্ত্রী তো স্টার জলসা কিংবা জি বাংলা নিয়ে বসে থাকে। ঠিক কিনা বলেন? প্রয়োজন ছিল স্বামী ঘরে আসছে, স্বামীকে ইস্তেকবাল জানানো, সালাম জানানো, স্বামী কেমন আছেন, সারাটা দিন কেমন গিয়েছে, এক গ্লাস পানি দেওয়ার কথা ছিল। ঠিক কিনা বলেন? বরঞ্চ পানির খাবার কথা বললে বলেন তুমি শুধু সারাদিন বাইরে কাজ করো, আমি ঘরে আজাইরা
বিবি যদি তাকে সালাম দিয়া ঘরে প্রবেশ করায়, হাত থেকে যদি বাজারের ব্যাগটা টেনে নেয়, শরবত নয় ঠান্ডা এক গ্লাস পানি যদি তাকে দেয়, এ স্বামীর মনে তার প্রতি ভালোবাসা আসবে কি আসবে না? কিন্তু তা তো হয় না রে বাবা, তা হয় না। বাংলার জমিনে স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন মোবাইলের অ্যাপস নিয়ে ব্যস্ত থাকে। অথচ মুসলমান তোমার জীবনে কোরআন নামক অ্যাপস তোমার জীবনে ইনস্টল তুমি করতে পারো নাই। তোমার জীবনে তুমি ইউটিউবের মধ্যে কত ভুরি ভুরি চ্যানেল তুমি সাবস্ক্রাইব করে রেখেছো, তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত সাবস্ক্রাইব করতে পারো নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ সাবস্ক্রাইব করতে পারো নাই। আমি আপনাকে লজিক দিয়ে বুঝাই, লজিক আপনারা ভালো বুঝেন আমি জানি। আমার ভাইয়েরা, আমরা যে ফেসবুক চালাই, এটা একটা সফটওয়্যার আছে না নাই? আছে। এই সফটওয়্যারের মধ্যে হোম আছে, নোটিফিকেশন আছে, ভিডিও অপশন আছে, আছে না নাই? এটা এক একটা প্রোগ্রাম। কিন্তু আমার আপনার জীবনের নামাজ একটা আল্লাহ প্রদত্ত অ্যাপস, রমজানের রোজা আল্লাহ প্রদত্ত অ্যাপস, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ প্রদত্ত অ্যাপস, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের 114টা মানুষের জন্য অ্যাপস, ঠিক কিনা বলেন? এই কোরআনের অ্যাপস গুলো, নামাজের অ্যাপস গুলো, বান্দা তাকওয়ার অ্যাপস গুলো যদি তোমার জীবনে তুমি ইনস্টল করতে পারো, তোমার জীবনটা ওই রব্বুল আলামিনের জন্য কবুল যদি হয়ে যায়, তোমার এই দুনিয়ার খরচ এই জীবনে কেউ তোমারে ভালোবাসলো না, কেউ তোমাকে সম্মান দিল না, কেউ তোমাকে ইজ্জত করলো না, কিন্তু তুমি তোমার রবকে ভালোবাসলা। রবকে ভালোবাসার কারণে রে বাবা, তোমার সম্মান যিনি বাড়িয়ে দিবেন, একটু জবান করে বলা যাবে কি তিনি কে? তাহলে কোরআনের অ্যাপস আমাদের জীবনে ডাউনলোড করার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো আমল জীবনের মধ্যে আমরা ডাউনলোড করব, অ্যাপস করব, প্রতিদিন চালাবো, প্রতিদিন চালাবো। যেই গানটা আপনার কাছে বেশি ভালো লাগে প্রতিদিন 10 বার হলেও শুনেন, ঠিক কিনা বলেন? আপনার আমার কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়। ও ভাই, হয়তো আজকের জীবনে আমার জীবনের শেষ মাহফিল, হয়তো সিলেটের কোনোদিন আসতে নাও পারি। 12টা 45 মিনিট আমি ঢাকার বাসে উঠবো। বাসটা যে মাধবপুর যে অ্যাক্সিডেন্ট করবে না তার কি গ্যারান্টি আছে? আমি যে বাড়িতে ফিরবো কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? হয়তো আগামীকালকে রুবেল ভাইয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন, গতকাল আপনার প্রধান অতিথি হয়ে যে নিসারউদ্দিন সালেহী চাঁদপুর থেকে আসলো, কথা বললো, মুনাজাত শেষে যাওয়ার সময় বাইক অ্যাক্সিডেন্ট কিংবা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ডেড বডি হতে পারে কি পারি না? মুসলমান ভাইরা আমার, একটু ভালো করে বুঝেন, ও একারই যুব সমাজ, ভালো করে বুঝো। তুমি দিন বুঝলা, যৌবন বুঝলা, সকল কিছু বুঝলা, তুমি তোমার রবকে চিনলা না, তুমি নামাজ বুঝলা না, রোজা বুঝলা না, মা বাবার খেদমত বুঝলা না, ও বোন তুমি পর্দা বুঝলা না। এগুলো যদি না বুঝো, তুমি সব বুঝলা রে বোন, তোমার জান্নাত তো তোমার জন্য কনফার্ম হবে না। কেননা তুমি তোমার মন মতো চলো রে বোন। তোমার প্রয়োজন ছিল তোমার রবকে গ্রহণ করা, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে নারীদেরকে ঘরের মধ্যে অবস্থান করার কথা কে বলেছেন? আর একটু জোরে বলেন। ঘরের মধ্যে নারীরা নিরাপদ, ঠিক কিনা বলেন? এই যে আপনারা এতগুলো পুরুষ এখন ঘরের বাহিরে আছে, আপনাকে নিয়ে আপনার বাবা টেনশন করে না, মা টেনশন করে না, ফোলা মানুষ, বেড়া মানুষ, ঠিক কিনা? কথা বলেন না কেন? অথচ আপনার মেয়েকে আপনি রাতের গভীরে রাত্রে একা একা ছেড়ে দিবেন না, ঠিক কিনা বলেন? তার ইজ্জতের ভয় আছে। মুসলমান এই কথা দ্বারাই তো বোঝা যায়, একজন যুবক ঘর থেকে বের হলে তার অ্যাক্সিডেন্টের ভয় হতে পারে, কিংবা বিভিন্ন সমস্যা
সংসারের জন্য তারা ভয় করতে পারে, কিন্তু তার ইজ্জতের ভয় করতে হয় না। একজন নারী ঘর থেকে বের হলে তার মাহরাম পুরুষ লাগে, বাজারে যাওয়ার জন্য তার মাহরাম পুরুষ লাগে। যার সাথে চলাফেরা করা ছাড়া অন্য কারোর সাথে চলাফেরা করা যাবে না। মাহরাম কাদেরকে বলা হয়? যাদের সাথে আপনি দেখা করতে পারবেন, বাজারে যেতে পারবেন, হজ করতে যেতে পারবেন, যেখানে খুশি সেখানেই যেতে পারবেন, এরা হলো আপনার মাহরাম পুরুষ। আর গায়রে মাহরাম পুরুষ হলো আমরা যারা আপনার সাথে দেখা দিতে পারবো না। কথা বলেন ঠিক কি না? এই গায়রে মাহরাম এর সাথে আজকে অবাধে মেলামেশা নারীদের আছে না নাই? কারা? আমাদেরই তো বোন, আমাদেরই তো মেয়ে, আমাদেরই তো বউ, আমাদেরই তো মা। ঠিক কিনা বলেন? না ইন্ডিয়া থেকে আসে আমাদের আত্মীয় স্বজন না? আহা যুবক, কোন আশায় কোন নেশায় হারিয়ে গিয়েছ নদীর এই মোহনায়। জীবন্ত কিংবদন্তি যুবক, তুমি আজকে মোহনায় পড়ে নিজেকে ভুলে গিয়েছ, অথচ তোমার বাড়ি কিন্তু জান্নাতে, তুমি কিন্তু জাহান্নামের পথেই চলছো। ঠিক কিনা বলে? জান্নাতের পথে যদি তুমি আগুয়ান না হও, তোমাকে কেউ জান্নাতে দিতে পারবে না যদি তুমি না চাও নিজ থেকে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা শুনছিলাম পর্দা সম্পর্কে। প্রচলিত পর্দা শব্দটি হলো বাংলা শব্দ। কি শব্দ? আরবি শব্দ হলো হিজাব। আরবি শব্দ কি? আবিধানিক অর্থ হলো মেনে নেওয়া, মান্য করা। আদেশ এবং নিষেধগুলো যারা মান্য করে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। ও গোলাম রে, মন যেভাবে চায় সেভাবেই চলতে পারো, কিন্তু আমি রবের কাছে একদিন ধরা আছে না। শেষ বিচারের দিনে ওই রবের কাছে আমাদেরকে উঠতেই হবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমরা কি আমার রবের এই কিয়ামতের ময়দানে সকল ধরনের হিসাব নিকাশ এর কাছ থেকে আমরা দূরে সরে যেতে পারবো? বলেন পারবো? ওই কিয়ামতের ময়দানে প্রথম যে বিচারটা আল্লাহ তাআলা আপনার আমার করবেন, সে বিচারটা কি যেন? তো বলেন, জোরে বলেন না। হচ্ছে তো, একটু জোরে বলেন। কি? আর একটু জোরে বলেন না বাবা। নামাজ। আপনার নামাজ ঠিক আছে তো? এখানে এমন মানুষ আজকে বসে আছে ফজর পড়ে নাই, এশা পড়ে নাই। একটু বলেন আছে না নাই? আপনার এই হাজারো হাজারো ডজনে ডজনে মাহফিল এক পাল্লায় রাখবেন, আর একটি ফরজ নামাজের 1 সেকেন্ডের সময় আপনি আরেক পাল্লায় রাখবেন, ওই নামাজের 1 সেকেন্ড সময়ের পাল্লাটা ভারী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নামাজের প্রয়োজন আছে না নাই? নামাজের জন্য আমার নবীজি কতই না কষ্ট করেছে। নবীজির শেষ জীবনে করুণ ইতিহাস আপনারা আমার চাইতে ভালো জানেন। এই নামাজের জন্য আমার নবীজি কত কষ্টই না করেছেন, অথচ সেই নবীজির জন্য মক্কার পাহাড় পরিমাণ অট্টালিকা, সম্পদ, সৌন্দর্য, নারীর অফার ছিল কি ছিল না? কথা বলে না, ছিল কি ছিল না? মুহাম্মদ, তোমাকে সকল কিছু দেওয়া হবে, সকল ধরনের চাহিদা তোমার পূর্ণ করে দেওয়া হবে। মুহাম্মদ, তুমি আমাদের দলে চলে আসো। ঠিক না বেটি? নবীজি কি আপনার চাইতে কম বুঝেনি? কথা কয় না। নবীজি কি আমাদের চাইতে কম বুঝেছিলেন? না, নবীজি আমাদের চাইতে কম বুঝেন নাই। নবীজি এত ধরনের বাধা, এত ধরনের কষ্ট পেয়ে পেয়েও নবীজি বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। ঠিক কি না বলে? আমরা সেই মুসলমান। আজকে আমরা 500 টাকার বিনিময়ে বিচারের রায় দেব ডান দিকে, আমরা ঘুরে দিই বাম দিকে। কথা কয় না? 500 টাকার কারণ এর মাধ্যমে আমাদের বিচার হয়ে যায় ডিসকানেক্ট। ঠিক কি না বলে?
আগামীকাল মোহাম্মদ নেসারউদ্দিন সালেহীর নামে বিচার বসবে। মোহাম্মদ রুমেল সাহেব বিচারকের প্রধান ব্যক্তিত্ব। নেসারউদ্দিন সালেহী রুমেল সাহেবের কাছে রাতের 12টা বাজে গিয়ে বলে, চাচা গো, আগামীকাল তো আমার জন্য রায় হয়ে যাবে, আপনি তো আমার চাচা মানুষ, এই যে বান্ডিলটা দিলাম আপনার কাছে রাখেন, দুদিন বাজার করে খাবেন, মন ভালো রাখবেন, আমার পক্ষে রায়টা দিবেন, ঠিক কিনা বলেন? কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? আজকে বাংলার জমিনে অনেক ধরনের ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলের কাস্টে ঢুকায়, ঠিক কিনা বলেন? আমি জামাতের ওলামায়ে কেরাম, আমি ফুলতরি মাসলাকের সাফসিরের একজন আমি নগণ্য খাদেম হয়ে বলছি, আলেমদের পক্ষে আমরা কথা বলবোই, ঠিক কিনা? এদেশের ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারাই তোমরা কলম ধরেছ, অস্ত্র ধরেছ, কথা বলেছ, সাক্ষী দিয়েছ, রবের কাছে তোমাদেরকে একদিন আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি আপনারা রাগ করেছেন? আমি নেসারউদ্দিন সালেহী সাফসিরা দরবার শরীফের বর্তমান পীর সাহেব কিবলা আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ মাদ্দাসিল্লাহুল আলীর হায়াতে আমি বায়াত গ্রহণ করেছি। এদেশে হক্কানি সকল ধরনের উলামায়ে কেরামকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? যারা মাজারের নামে, পীরের নামে ভণ্ডামি করবে, তাদেরকে যেখানে পাবেন সেখানেই জুতা পিটা করবেন, ঠিক কিনা বলেন? তাদের কারণে আজকে সুন্নিয়ত কলঙ্ক হচ্ছে, ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, গাঁজাখোর, আবার তুমি বড় বড় আল্লাহর ওলি, তোমার নামাজও তো ঠিক নাই, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া কিভাবে আল্লাহর ওলি হয়? কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা বাহিরে আছেন, আমি বিনয়ের সাথে বলছি, ভিতরে চলে আসুন, পর্যাপ্ত জায়গা আছে। আমার ভাইয়েরা, এদেশে খাঁটি সরিষার তেল নামক শব্দ বিগত 20 বছর পূর্বে হুজুর ছিল না? কথা বলেন, ছিল না? খাঁটি শব্দটা কখন আসছে? যখন বাজারে সরিষার তেলের নামে বেজাল তেল ঢুকেছে, সেদিন থেকে ভালোটার সামনে খাঁটি শব্দ লেখা হয়েছে। এদেশে আমরা আল্লাহ ওয়ালাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, সুন্নাহ পেয়েছি, আমরা নেস পোশাক পেয়েছি, তাদের অবদান অনস্বীকার্য, আমরা তাদেরকে ভুলি নাই। কিন্তু এই দেশে পীরের ব্যবসা ভালো, এই দেশে পীরদেরকে মানুষ সম্মান করে, সেজন্য কিছু কোরআন নাই, সুন্নাহ নাই, হাদিস নাই, ইজমা নাই, কিয়াস নাই, দাড়ি নাই, টুপি নাই, নাই বলতে কিছুই নাই, হেবাড়ায় বড় ফিল, কথা বলে না? আসলে না, এরা ভণ্ড, এরা প্রতারকেরা মানুষের ঈমান হরণ করছে, ঠিক কি না বলেন? এদের বিরুদ্ধে কথা বললে কি আপনারা রাগ করবেন? এদের বিরুদ্ধে কথা বলে রাগ করবেন? আমার কোন কথা কি ফুলতুরির বিরুদ্ধে গেছে? আমার কোন কথা কি হক্কানি আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে গিয়েছে? যাবে না ইনশাআল্লাহ। আপনাদের ফুলতুরির নাদি সম্ভবত মারদান সাহেব, তাই না? তিনার সাথে কিছুদিন আগে আমি বিয়ানীবাজার প্রোগ্রাম করে গিয়েছিলাম। ওনার চাচা অধ্যক্ষ, নামটা আমার মনে নাই, সিলেটের একটা শাহজালাল একটা মাদ্রাসার অধ্যক্ষ, তিনার সাথে গত বছর প্রোগ্রাম করেছি আপনার মৌলভীবাজারে পণ্ডিতনগরে। কমর উদ্দিন সাহেব, জি মাশাআল্লাহ, আমার ভাইয়েরা, মারদান সাহেবের আব্বা, মাশাআল্লাহ। তো বাপ ছেলে দুজনের সাথে আমার প্রোগ্রাম হয়েছে। আমি নেসারউদ্দিন সালেহী বলছি আপনাদেরকে, আমরা এই দেশে ভণ্ডদেরকে প্রশ্রয় আমরা দিয়েছি। কথা বন্ধ কেন? আমরা প্রশ্রয় দেওয়ার কারণে তারা মাথা গজাতে পেরেছে। আমরা যদি আজ শাহজালালের হাতিয়ার গর্জে যদি আরেকবার উঠি, এই জমিনের মধ্যে যারা ইসলামের বিরুদ্ধে কিন্তু ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে, আমাদের জন্য মায়া কান্না করে, তাদেরকে আমরা ভালোবাসতে জানি না, ঠিক কি না বলে? আজ আমাদের হুসামউদ্দিন চৌধুরী শেষ যখন সংসদে গিয়েছেন পার্লামেন্ট সদস্য হয়ে, এদেশের কিছু আলোচকরাও তার বিরোধিতা করে, ঠিক কিনা বলে? অথচ তুমি কোথায় ছিলে যখন এই হুসামউদ্দিন চৌধুরী সাহেব বাংলাদেশের শিক্ষা কারিকুলাম নিয়ে জীবনের পর জীবন, দিনের পর দিন তারা প্রধানমন্ত্রীর সাথে ঢাকাতে বৈঠক করেছেন। আমার প্রিন্সিপাল ডক্টর AKM মাহবুবুর রহমান হুজুর সহ একসাথে তারা বৈঠক করেছেন। আজও ফেসবুক খুলবেন, আজও অনলাইন খুলবেন, হুজুরদের বৈঠক আপনি পেয়ে যাবেন। তারা আজকে হয়ে গেল আপনাদের বিরুদ্ধে, তারা হয়ে গেল
আপনার মতলববাজ, আপনারা মানুষদেরকে ধোঁকা দিতে অভ্যস্ত। কথা বলেন ঠিক কি না? ফুলতলি সাহেব আপনাদের কি টাকার অভাব, সম্পদের অভাব? হেবেটা এমপি হওয়ার কি দরকার ছিল? কারণ আমি নেসারউদ্দিন সালি এখানে কথা বললে আমার কথাটা বাস্তবায়ন হতেও পারে, না হতে পারে, কিন্তু আমি সংসদে বসে যদি বলি, এই সিলেটবাসী, আগামীকাল থেকে নারীরা পর্দা করেই চলতেই হবে, আজান হলে দোকান বন্ধ হবে, নামাজ চলবে, আজানের সময় সকল দোকানপাট বন্ধ। এমপি সাহেবের কথা মানতে রাজি না নারাজি? কথা মানে রাজি কি রাজি না? তো কালকে যদি পার্লামেন্ট থেকে যদি এমন কোন রায় হয়ে যায়, আজানের সময় নামাজ হবে, দোকান বন্ধ থাকবে, কোন রাস্তাঘাটে ছেলে পেলে পাওয়া যাবে না, বিবিরা, মেয়েরা, কন্যারা, স্ত্রীরা বেপরদায় ঘর থেকে বের হলে লাঠির বাড়ি পড়বে। আমার তো মনে হয়, আমার অবজারভেশন আমি বলি, একজন হিন্দু মহিলারাও পর্যন্ত বেপরদা হয়ে বাহিরে বের হবে না। ঠিক কিনা বলে? এটাই ইসলাম, এটাই দায়িত্ব। দায়িত্ব যার আছে, কর্তৃত্ব যার আছে, আমি চাইলেই যে কোনো ভাবে আমার কথাটা বাস্তবায়ন হবে না, কিন্তু যারা দায়িত্ববান, ওই সংসদ থেকে যদি বাংলাদেশের 300 এই যে কত আসন, জি 360 নাকি, যাই হোক 300 প্লাস যে আসনগুলো আছে, সকল এমপিরা মন্ত্রীরা যদি একটা বিষয়ে যদি সংসদ থেকে আওয়াজ তোলে, এই দেশে কোনো কাজ কি আর হইতে পারে? তাহলে দায়িত্ববান হওয়ার দরকার আছে না নাই? কথা করা আছে না নাই? সমালোচনা তারাই করে যাদের যোগ্যতা নাই। কথা কয় না? সমালোচনা তারাই করে যাদের যোগ্যতা নাই। আমার ভাইয়ারা ভালো করে বুঝেন, আমার কথা রাগ করেছেন, রাগ করছেন, রাগ করলে 2 টাকার ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমাদেরকে ইসলাম ওয়ালা বানানোর জন্য কোন নবী এই বাংলার জমিনে আসে নাই। আল্লাহ ওয়ালাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, সুন্নাহ পেয়েছি। এই দেশের মানুষগুলো না আজকে নামের আগে শ্রী লিখতো। কথা কয় না? আজকে নামের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যবহার করা হয়। তোমার নামের পূর্বে মুহাম্মদ কিভাবে আসলো মুসলমান? তুমি ইতিহাস জানো না, তুমি আল্লাহর ওলিদের বিরোধিতা করো। আছে না নাই? আল্লাহর ওলিদের বিরোধী যারা করবে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? আমার রবের সাথে কি যুদ্ধ করে আপনি পারবেন? পারবেন না। আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলমান ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি আমার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা 4টি কাজ করলেই জান্নাতি। কয়টি? আরেকটু জোরে বলেন, কয়টি? ও মায়েরা গো, আজ পর্যন্ত যত ধরনের অন্যায় করেছ, যত ধরনের কার্যক্রম করেছ, আজকের আলোচনা শোনার পরে যদি একটু অনুশোচিত হও, ওই রবের কাছে তাহাজ্জুদের জায়নামাজে ক্ষমা চাইয়া, রবের কাছে ক্ষমা চাই, আমি কাল থেকে যদি ভালো মানুষ যদি হয়ে যেতে পারো। আর এই 4টা কাজ আমি নেসারউদ্দিন সালি বলে যাচ্ছি হাদিস শরীফ থেকে। 4টা কাজ যদি তুমি যুবতী মা, তুমি বৃদ্ধা মা যদি করতে পারো গো, তোমার জন্য জান্নাত ঘোষণা করেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা একটু বলেন তো দেখি, আমার নবীজির জবানের কথাগুলো সত্য না মিথ্যা? আপনাদের মনে হয় মনোযোগ নাই, একটু জোরে বলেন, নবীজির জবানের কথাগুলোর দাম আছে না নাই? আর একটু আওয়াজ কইরা কোন আছে না নাই? আপনারা না যারা এখানে ভিতরে বসা, বাহিরে যারা ঘোরাফেরা করে, তারা হয়তো মনে করতেছে ভিতরে যেহেতু কোনো আওয়াজ নেই, মানুষ মনে হয় ভয় নাই। আপনার একটা আওয়াজ দেন, তাহলে হেরা কবে না স্টেজে মানুষ আছে, আমাদেরও যাওয়ার দরকার। একটু জোরে বলেন, আছে না নাই? আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আওয়াজ হয় না জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ বলেন।
তারা যারা পিছনে আছেন একটু চলে আসেন সামনে, মানুষ বুঝছে যে না লোক আছে, তারাও আইতে আছে, ওই দেখেন আইতে আছে। চাইেন না, আমি চাইছি, আমি কি মিশা কথা করি? কি হুজুর মানুষ, আমি কি মিশা করি? গাইতেছে না দুইজন, ওই যাইতেছে না, আবারও চাই হুজুরের বিশ্বাস হয় কই যাইতে মাত্র করে আমি হুজুর মানুষ কইতেছি, আপনাদের বিশ্বাস করতে আছে না? তাকাইয়ে তাকাই চাইতে আছে, আইয়ে না আইয়ে। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে একটু হাসানোর জন্য কথা বলা দরকার, তাহলে আপনাদের টেনশন হবে, ঠিক কিনা বলেন? রাগ করছেন? কে রাগ করছেন হাত তুলে দেখান। ওই যুবক গাড়ি করে ঢেলে করে তুই তো না হুজুর আর দুইটা কথা বলবে, চিন্তা করছেন অবস্থা। যাক, এই যুবক ভাইয়েরা যে আমার ফ্রি ফায়ার কিংবা পাবজি নিয়ে ব্যস্ত না থেকে কিছু সময়ের জন্য কোরআনের মঞ্চে বসেছে, হয়তো আল্লাহ তাআলা তাদের জীবনেও কি দিতে পারে, কি হায়াত দিতে পারে? কথা বলে না, কি দিতে পারে? আমি শুনতে চাচ্ছি, কি দিতে পারে? হেদায়েত। হেদায়েত। আপনারা তখন হুজুর আমগো দেশের আমগো হেবাড়িতে না হেদায়েতুল্লাহ আছে, ওকে হেইতে নি না, হেইতে না, এটা হেদায়েত রবের কাছ থেকে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা রাগ করেছেন? রাগ করলে আমরা যাব কোথায়? আমি একলা একজন মানুষ, আপনাদের কতজন মানুষদেরকে প্রোটেক্ট দিতে হচ্ছে, এক একজনের মন এক এক দিকে, সবার এক জায়গায় করার জন্য কিছু কথা বলা লাগে। তামাম ভাইরা, আমার নবীজি কয়টি কথা বলেছেন একটু জোরে বলেন। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে একটু কথা নিতে চাচ্ছি। আমি কি আমার বিষয়ের বাইরে কথা বলছি? আমি কি আপনাদের হক নষ্ট করতেছি? আমি কি আপনাদের হক আদায় করতে পারতেছি? পড়েন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার নবীজির জবানের কথাগুলো সত্য না মিথ্যা? এমন একজন নবী পেয়েছি আমরা, যে নবী জমিন থেকে দুটো পা একটু উঁচু করলে আরশে আজিমে চলে যায়, সুবহানাল্লাহ। এমন একজন নবীজি পেয়েছি আমরা, আঙ্গুল দিয়ে ইশারা করলে দুখণ্ডিত হয়ে যায়, সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীজি বলেছেন, ওই নবীজিকে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বিচিটা তোমাকে দিলাম, একটু কথা বলি, রাগ করবেন না। নবীজির জীবনী থেকে বলছে ভাইরা, রাগ করবেন না। নবীজির হাতে বিচি দিল, কি দিল? বলল, মুহাম্মদ তুমি না আমাদেরকে ইসলামের দাওয়াত দাও, আজকে একটা শর্ত জুড়ে দিলাম, এই বিচিটা থেকে এই মুহূর্তে তুমি রোপণ করবা, এই মুহূর্তে গাছ হবে, এই মুহূর্তে গাছের মধ্যে ফুল হবে, এই মুহূর্তে ফুলগুলো ভেদ করে ফল হবে, এই মুহূর্তে ফলগুলো ফেকে যাবে, এই মুহূর্তে আমাদের হাতে দিবা। এমন যদি করতে পারো, আমরা ইসলামের দাওয়াত গ্রহণ করে নিব, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আমার নবীজির কি নিজস্ব কোনো ক্ষমতা ছিল? ক্ষমতার মালিক বানিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আমরা সাফসিয়া ফুলতুলির উলামায়ে কেরামদের নবীর ইলমি গায়বের ব্যাপারে একমত। নবীজি নিজের ইচ্ছায় জানতেন না, জানাইতেন কে? আমার কথা কি রাগ করছেন আপনারা? নবীজি নিজে ইলমি গায়বের অধিকারী নয়, নবীকে জানাইছেন কে? আল্লাহ জানাইলে নবীজি বলে তোমার আমার সমস্যা কোথায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, নবীজিকে তারা বলে দিল এই মুহূর্তে বিচি রোপবা, গাছ হবে, ফুল হবে, ফল হবে, আমরা এইগুলোকে খাবো, ইসলাম গ্রহণ করব। নবীজি আকাশের দিকে তাকায়, আমার নবীজির পক্ষে যিনি আছেন তিনি কে? বাবা একটু জোরে বলেন, সময় ফুরিয়ে যাচ্ছে, কে আছেন? আর একটু জোরে বলেন কে আছেন? একটু জবান খুলে বলেন কে আছেন? যে মানুষের পক্ষে, যে নবীজির পক্ষে যে রব্বুল আলামিন রয়েছেন, ওই নবীজিকে কেউ হারাতে পারে? একটু জোরে বলেন হারাতে পারে। আমার ভাইরা ভালো করে বুঝেন, ওই নবীজি আকাশের দিকে তাকায়, আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বুঝেন, ওই নবীজি আকাশের দিকে তাকায়, রব্বুল আলামিন তারা তো আমাকে ষষ্ঠ জুড়ে দিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, নবীজি আপনি এত ভয় পান কেন? লাগান, এই মুহূর্তে গাছ উঠবে, ফুল ধরবে, আপনার ফল হয়ে যাবে। ইন্ডিমিক টাইমে সব হয়ে গেল। তারা
খেজুর খেলো। এবার বলে মুহাম্মদ তুমি যে এত বড় জাদুঘর, এই তো মোরা আগে জানতাম না। জোরে করে নাউজুবিল্লাহ। আমার নবীজি কি জাদুকর? না না না, আমার নবীজি জাদুকর নয়। আমার নবীজি আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে এই সমাজের মানুষদেরকে মন কেড়েছেন। ঠিক কি না? আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা দিনের বেলা তারা মিটিং করেছে। এই শোনো, আমি তো দলের দলপতি, আমি তো দলের চেয়ারম্যান, আমি তো দলের মেম্বার, চেয়ারম্যান, সব কিছু হই। আমি আজকে তোমাদেরকে পরামর্শ দিয়ে দিলাম, এই রজনী থেকে আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না। এরকম ভাবে মিটিং মিছিল কইরা সবাই নিষেধ করছে, মুহাম্মাদের তেলাওয়াত আর শোনা যাবে না। এবার রাত্র হয়েছে। কি হয়েছে? আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা সবাই চিন্তা করে, আবু জাহেল যেহেতু সবাই নিষেধ করছে, কেউ কি আর যাইব নি? এবার আবু জাহেল রাতের যখন গভীর হলো, আবু জাহেল কয়, আরে ভাতিজারে যত রকমের দিনের বেলা মানুষের কাছে ফসাই, গালি দেই, যাই করে, আসলে তো সে নবী। সুবহানাল্লাহ কয় না? সব স্বীকৃতি দেয়, কিন্তু আল্লাহকে মানে না। ঠিক কি না বলেন? রাতের বেলা যখন কোরআন তেলাওয়াত শোনার পিড়ি তুলল, চিন্তা করলো দলের দলপতি আবু জাহেল চিন্তা করে দেখে, আমি যেহেতু দলের লিডার, আমি তো নিষেধ করেছি, আমার ভয় হলো কেউ আসবে না। যাই নবীজির ঘরের কোনায় দাঁড়ায় একটু কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। এখনো কয় না রে? আপনারা কেন বাস বুঝেন না? আর নতুন তো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো ছোট মানুষ, এর মানে আমল না, আমি তো দোয়া না বলছি। কিছু কি কোন যোগ্যতা আমার আসেনি? কথা বলে না, বলেন আসেনি? নাই নাই, এটা আল্লাহ বলাচ্ছে। মিয়া আমি 5 ঘন্টা 6 ঘন্টা পড়ালেখা করে এসে লাভ কি হলো যদি আমার রব বলতে সুযোগ না দেয়? কথা কয় না? তোমার ভাইয়েরা, আবু জাহেল বড় পলিটিক বাস, সে চিন্তা করে আমি যেহেতু নিষেধ করছি কেউ তো যাইব না, যাই আমি নিজে খালি মেটাজকে গোল্লা দেই। সুবহানাল্লাহ। এবার নবীজির ঘরের কর্নারে দাঁড়িয়ে গেলেন, নবীজি কোরআন তেলাওয়াত করেন। আহ কি সুন্দর তেলাওয়াত রে বাবা। এবার উতবা, মুগীরা, শাইবা তারাও চিন্তা করে, দলের নেতা যেহেতু মানা করছে, হে বেড়ায় তো মনে হয় যাইতো না, আমরা যাই। একজন একজন কইরা করে চতুর্দিকে দাঁড়ায় নবীজির কোরআন তেলাওয়াত শুনে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। চতুর্দিকে নবীজির তেলাওয়াত শুনতে শুনতে তারা দিশাহারা। তখন যে সুবে সাদিক হয়ে গেল, তখন যে পূর্ব আকাশের মধ্যে আলো চমকালো, তারা বুঝতেই পারেন নবীজির কোরআন তেলাওয়াত শুনতে শুনতে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার যখন সুবহে সাদিকের সময় হয়ে গেল, এবার আবু জাহেল চিন্তা করে আর এখানে দাঁড়ানো থাকার সুযোগ। এবার কোন দিকে? কথা কয় না। কোন দিকে? বাড়ির দিকে। কথা কয় না। কোন দিকে? বাড়ির দিকে রওনা। আসছে যে চারজনের সময় মতো, কিন্তু এবার যাওয়ার সময় রাস্তা কিন্তু একটা। কয়টা? একটা। 4 সোরা একসাথে যায় বাড়ি যায়। আবু জাহেল, আও আমি তো তোমাকে লিডার দেখতে আইছি, তোমরা কেউ আইছো নি, আও এটা নেতাগিরি আমগুলো আমরা এটি বুঝি। সুবহানাল্লাহ কয় না? নবীজির তেলাওয়াত এত সুন্দর। আজকে কি ঘরে ঘরে তেলাওয়াত আছে? না। আমার ছোট বয়স আমি দেখেছি মা চাচিরা, জেঠিরা, দাদিরা ঘরের মূল ফটকে আমাদের ওদিকে আমরা জায়নামাজ কিংবা এই যে পাটি বলি, শীতল পাটি। আপনাদের এদিকে কি বলেন আপনারা? শীতল পাটি। আমাদের দিকে আবার বাংলা ভাষা বলে বিছনা। বলে বলে সেগুলো বিছে মধুর সুরে গুনগুন করে আমাদের মারা, দাদিরা, চাচিরা পড়তে। আজকে আমাদের
মারা, বউরা, শাশিরা, জেঠিরা, মাইয়ারা, একটু গুন্না করে কইলাম কারা? মাইয়ারা এক্সপার্ট। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, ডিজিটালে চোয়া লেগেছে। হাই, তাই বলে কি ডিজিটাল মেরে চলবো নাকি? হ্যাঁ, স্টার জলসা হায়ার জি বাংলা বলবো। আগে বুঝতে দাওয়া তার হইতো না, এটা কইলে বলবে বলবে। স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। বুঝে না তো সে বুঝে না, ভালো মন্দ কিছু খুঁজে না। স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। ঠিক কি না? এক স্টার জলসার কারণে বাংলার পরদে পরদে হৃদয়ে রন্ধে রন্ধে কত ঘরের মধ্যে আগুন লেগে গিয়েছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই বাড়ির বউ ওই বাড়ির কাসাতে দেবরের দিকে কইছে, দেবর গোলতে দিকে হয়ে গেছে একটা বুঝেন নি আপনারা? কাসাতে দেবরের সাথে আসো হে। হ্যাঁ, কথা কয় না, আছে না? আচ্ছা আচ্ছা না, কথা বলে খুব ভালো লাগছে। যদি আমার গাড়িটা 2টা বাজে হতো আপনাদেরকে 1টা পর্যন্ত আলোচনা শোনাইতাম। আলহামদুলিল্লাহ কইতেন না? খুব ভালো লাগছে আপনাদেরকে। আপনাদের চাচমাগা চেহারাগুলো আমার সারাদিনের ক্লান্তি, আল্লাহি রবকে খুশি করে বলছি, আপনাদের আমার সারাদিনের ক্লান্তগুলো আপনাদের আওয়াজে আমি ক্লান্তি আর নাই। আলহামদুলিল্লাহ বলতেন না? আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার আমার চাঁদপুরে দাওয়াত রইল ইনশাআল্লাহ। আপনারা গেলে অন্তত একটা সামিয়ানা টানায়া থাকার একটা জায়গা দিত। ভাই আমার কিন্তু গঠন নাই আমার ভাইয়ারা। তাহলে আজকের যুবতীরা, আরেক কথা মনে পড়ছে, বলতাম নেই? বলবো বলবো। শিক্ষা কারিকুলামে কি চলতেছে, কিভাবে ছেলে মেয়েরা ঘুমাবে বাড়িতে, স্কুলে শিখায়, আছে না নাই? কিভাবে ডিম ভাজি করবে, কিভাবে আলু ভর্তা করবে, এগুলো এখন স্কুলে শিখায় কি শিখায় না? আচ্ছা, আপনারা তো ভদ্র সমাজের মানুষ, আমাকে বলেন এটা কি একাডেমিক শিক্ষা না পারিবারিক শিক্ষা? তো কথা বলেন, এটা একাডেমিক না পারিবারিক? যেই শিক্ষাগুলো পারিবারিকের মধ্যে আমাদের মেয়েরা, আমাদের ছেলে এমনিতেই পেয়ে যায়, সেই শিক্ষাগুলো যখন কারিকুলামের মধ্যে ঢুকে যায়, এই দেশের মধ্যে আজকে শিক্ষামন্ত্রী নামে উল্লুখা পাটারা বসার কারণে আমার ইসলামকে নষ্ট করছে। আমার কোমলমতি সন্তানদের হৃদয় থেকে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিগুলো তারা বর্জন করতে চায়। ঠিক কি না? এজন্য আমরা বিনয়ের সাথে বলবো যে হিন্দু তার ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করতে চাই না। যে খ্রিস্টান সে তার ধর্ম মানক, আমরা কোনো বাধা দিব না। আমি চাই না, আমি মুসলমান হিসাবে আমি এটা চাই না কোন হিন্দুর বইয়ের মধ্যে মুসলমানদের মসজিদের ছবি দেখাটা আমি চাই না। কোন মুসলমানের বইয়ের মধ্যে হিন্দুর গির্জার ছবি এটা আমরা চাই না। ঠিক কিনা বলে? প্রত্যেকে প্রত্যেকের ধর্ম নিয়ে বাঁচবে, কারো ধর্মের প্রতি কেউ অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলে? আজকে যুবক তোমরা এখানেও এসেছো, ওই দুর্গা পূজা হলে সেখানেও যাও। এই জন্য তারা আও মুসলমানরা ছাড়া তো দুর্গা পূজা জমে না, তোমরা কর্ম কি তাকে শিক্ষা কারিকুলামের মধ্যে ঢুকাইয়া দেয়। ঠিক কি রে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমরা পড়ি আমিন। আমার ভাইয়েরা, আলোচনার শেষ একটা সামারি আমি দিব আমার পক্ষ থেকে, মানতে পারবেন তো ইনশাআল্লাহ? আলোচনা যতটুকু হয়েছে, আমি মূল যে বিষয়টা আপনাদেরকে বলার প্রয়োজন ছিল সেটা এখনো বলতে পারিনি, আমি 1 মিনিটে বলে দিচ্ছি। কয়টা আদেশ দিয়েছেন নবীজি? যদি বলেন কয়টা? 1 নাম্বার হলো মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে। কয় ওয়াক্ত? 4টি আদেশ। নবীজির 4টি আদেশ হলো, নারীরা যদি জান্নাতি হতে চাও সহজ উপায় গ্রহণ করো 4টি। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 হলো রমজানের রোজা রাখবা, 3 হলো লজ্জাস্থানগুলো হেফাজত করবা। আজকে তো লজ্জা শরম বলতে নাই, বুক ফিট দেখায় এমন মিলে যায়, বুড়া চাচায় চায়ের দোকানে বইয়া চা খায় আর এই বেড়ির দিকে চায়। ঠিক কি কথা কয় না? ঠিক না বেঠে?
শব্দের কমন। আমার ভাইয়েরা, তারপরে কথা হলো স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য কি, এই বিষয় যদি একটু কঠিন ভাবে জোরালো ভাষায় বলতে হয়, আনুগত্য শব্দের অর্থ হলো মেনে নেয়া, মেনে চলা, মান্য করা। আজকের স্ত্রীরা এ বেরিয়ে সব মানলেও স্বামীর আনুগত্য করতে চায়। 40 বছর সংসার করে, হঠাৎ করে রমজানের ঈদে একটু মন চাইছে, আও স্বামী জামাই তুমি একটু কষ্ট করে গলা বাজা যেতে যাইবা, আমার লাগে একটা মেহেদি নিয়ে আইসো। একটা মেহেদির দাম কত? নিহা মেহেদির দাম সর্বোচ্চ 50 টাকা। কথা কয় না? হতে পারে কি পারে না? পারে। আমার ভাইয়েরা, হে বেটা বাজার সব করছে দামি দামি, সব বাজার কমপ্লিট, একটা মেহেদি আনতে ভুলে গেছে। বাড়িতে এসে এরকম মেহেদি না আনছো না, আও তোমার কাছে জীবনে তো একটা মেহেদি ছেলে মেয়েটা আমার দিলে না, তোমার ঘরে এসে আমি শান্তি পাইলাম না। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? এই অশুক্রিয়ার জন্য, নাশুক্রিয়ার জন্য মহিলারা জাহান্নামী হবে, ঠিক কি না বলেন? আমার অনেকগুলো কথা বলার ছিল, সময়ের সাপেক্ষে আমি বলতে আর পারছি না। আমার 12:45 ঢাকার গাড়ি, প্রয়োজনে খাবো না, আর 10 মিনিট কথা বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমাদের নারীদেরকে কি আমরা পর্দায় রাখার দরকার আছে না নাই? আমাকে যদি আর অন্তত 15 মিনিট পূর্বে দিতেন, কথা ছিল আমাকে 10টায় মাইক দিবে, 10টায় দিলে আমি আপনাদের খোরাক হয়তো কিছুটা পূরণ করতে পারতাম। দেরিতে দিয়েছেন, মাইক ধরতে ধরতে আমার বেজেছে প্রায় 12:40 থেকে 45। তা আপনারা আমার সময় খেয়ে দিয়েছেন, আমার কি করার আছে? কথা বলেন। আমি তো নির্দিষ্ট সময় এসেছি, আমি প্রায় কয়টা বাজে আসছি ভাই? 9টার একটু পর পর আমি চলে এসেছি। মোটামুটি আমি এসে এখানে 1.5 ঘন্টা রেস্টে ছিলাম। আমার ভাইয়েরা, পরবর্তী কোথাও যদি প্রোগ্রাম আল্লাহ তাআলা সুযোগ করে যায়, কথা বলবো, মন খুলে আপনার প্রাণ খুলে শুনবেন ইনশাআল্লাহ।